পেজ নাম্বার হচ্ছে 495, পেজ নাম্বার কত 495, প্রবলেম নাম্বার হচ্ছে 17। এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে মূলধনী মানে লাভ খাতে আয় ছোটবেলা যেগুলো পড়তেন, মানে হচ্ছে এখানে বলছে রিকোয়ার রেট অফ রিটার্ন বের করো, মানে কেডি, বুঝছি কিনা? তাহলে কেডির মিনিং কি? রিকোয়ার রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন। তো এর সূত্র হচ্ছে, এর সূত্র ছিল হচ্ছে আপনার ডি মানে লভ্যাংশ, ঠিক আছে, প্লাস P1 মাইনাস P0, তারপরে হচ্ছে ডিভাইডেড P0 ইনটু হচ্ছে 100। আচ্ছা, এবার হলো ডি মানে ডিভিডেন্ড, ডি মানে কি? ডিভিডেন্ড, ডি মানে ডিভিডেন্ড লভ্যাংশ, ডি মানে ডিভিডেন্ড মানে লভ্যাংশ, আর P1 মানে হচ্ছে বছর শেষে শেয়ারের মূল্য, বুঝছি কিনা? মানে এট দ্য এন্ড অফ, মানে বুঝছেন কিনা? তাহলে বছর শেষে এন্ডিং প্রাইস, মূলত সংক্ষেপে কি? এন্ডিং প্রাইস, এন্ডিং প্রাইস অফ শেয়ার। আর এটা কি? বিগিনিং প্রাইস অথবা ওপেনিং প্রাইস, বুঝছি কিনা? তাহলে বিগিনিং প্রাইস অফ শেয়ার, বিগিনিং প্রাইস অফ শেয়ার প্রাইস যাকে বলে আমরা, এটা হলো প্রারম্ভিক মূল্য, এটা সমাপনী মূল্য, প্রারম্ভিক মূল্য সমাপনী মূল্য, আর এটা হলো লভ্যাংশ, বুঝছি কিনা? তাহলে আমার লভ্যাংশ কয় টাকা দেওয়া আছে বলেন তো? 6 টাকা। কোশ্চেনে বলা আছে এই 17 নম্বর অঙ্কে লভ্যাংশ 6 টাকা, ডিভিডেন্ড 6 টাকা। এখন আপনাকে কোশ্চেনে বলে দিছে প্রারম্ভিক মূল্যটা কত? 100 টাকা। প্রারম্ভিক মূল্যটা কত? এই যে 100 টাকা বসাইলাম। তারপরে প্রারম্ভিক মূল্য যেহেতু এখানেও বসবে এখানেও বসবে, আবার এটাও বসাইলাম 100, আর ইনটু 100 বসাইলাম। এবার সমাপনী মূল্যটা কত? এট দ্য এন্ড অফ দ্য 104 টাকা হচ্ছে এট দ্য এন্ড অফ প্রাইস, নাকি? আচ্ছা, তাহলে 104 টাকা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 6টা এখানে থাকবে, আর 104 থেকে 100 বাদ দিলে শুধু 4, নিচে হচ্ছে 100, তারপরে গুণ হচ্ছে 100। আপনারা জানেন 10 কে 100 দ্বারা ভাগ করলে, তারপর আমরা 100 দ্বারা গুণ করলে এখানে আসতো মূলত 0.10, তারপরে 100 দ্বারা গুণ করলে, ঠিক না? এরকম না বিষয়টা? তার মানে একবারে যদি আমরা কাজ করি তাহলে কত আসে? 10%। এই ছিল অঙ্ক।